हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल। देखते देखते अनेक कटा दिन ही चले एलो और এখন বাড়ি ফেরার পথে প্রায়। তো এখন কিন্তু 7টা দিন মাত্র বাকি আছে বাড়ি ফিরতে। দিনটা যেন অনেক কাছেই যেন চলে এলো। আজ আমাদের গন্তব্যস্থল কিন্তু চন্দ্রতাল লেকের দিকে। আমরা স্পিতি ভ্যালি থেকে কিন্তু বেরিয়ে পড়েছি, হোটেল কিন্তু ছেড়ে দিয়েছি। যেহেতু চন্দ্রতাল লেক যেতে অনেকটা সময় লেগে যাবে, তার জন্য কিন্তু আমরা একদম সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছিলাম। বলতে গেলে ভোর 6:30টার সময় কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। তো রাস্তার মধ্যে দেখলাম এই এত সুন্দর সুন্দর ভেড়াগুলো যাচ্ছে, তো ভিডিও না করে থাকতে পারলাম না। আমরা যখন চন্দ্রতাল লেকের দিকে যখন যাচ্ছিলাম তখন দেখলাম ওয়েদারটা প্রায় খারাপই হয়ে যাচ্ছিল। ভাবলাম যে কখন স্নোফল হবে, কেননা স্পিতি ভ্যালিতে বলতে গেলে কিন্তু শুনলাম কোনো বৃষ্টি হয় না, বৃষ্টি হলেও কিন্তু খুব লাইট হয়। এখানে কিন্তু বৃষ্টির বদলে কিন্তু স্নোফলই হয় ওয়েদার খারাপ হলে। তার জন্য আমরা কিন্তু যখন যাচ্ছিলাম ওয়েদার খুব খারাপ ছিল, কিন্তু মাঝপথে ভাগ্যক্রমে কিন্তু আমরা স্নোফল পেয়ে গেছি। সেখান থেকে আমরা কিন্তু কিছু ফটোগ্রাফি তুলে নিয়েছি, সাথে অনেক মজা করেছি। স্নোফল দেখলে সবার মনেই যেন একটা আনন্দ কিন্তু জেগে ওঠে যে বরফগুলোকে কখন আমরা হাতে পাবো। তো এরকম ভাবতে ভাবতে আর দেখতে দেখতে আমরা কিন্তু প্রথমে এসে গেছিলাম কুঞ্জুম পাসের দিকে। সেখান থেকে কিন্তু আমরা যাব চন্দ্রতাল লেকে। চন্দ্রতাল লেক যাওয়ার আগে কিন্তু কুঞ্জুম পাসটা দেখতে হবে। তারপরে যখন গিয়েছিলাম কুঞ্জুম পাসে, তার ঠিক দুদিন আগে কিন্তু চন্দ্রতাল লেক এবং কুঞ্জুম পাস একসাথে ওপেন হয়েছিল, কেননা সেখানে প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছিল, তার জন্য কিন্তু রাস্তা বন্ধ ছিল। আর চন্দ্রতাল লেকের দিকে যাওয়ার রাস্তাটা খুবই খারাপ ছিল, গাড়ি একদম বলতে গেলে প্রায় পড়েই যাচ্ছিল। সরু রাস্তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি কিন্তু ছুটছিল। আর যে এই যে সুন্দর যে ওয়াটারফলসটা দেখতে পাচ্ছ, এর ওপর দিয়ে কিন্তু গাড়ি কিন্তু যাবে। এখান দিয়ে কিন্তু হেঁটে গেলে কিন্তু পুরো পা পুরো ভিজে যাবে। তার জন্য ড্রাইভার যখন বলেছিল যে আমাদের নামতে, আমরা কিন্তু কেউ নামিনি, কেননা আমাদের পা কিন্তু পুরো ভিজে যাবে। আর ওই ভিজে পা নিয়ে কিন্তু সারাক্ষণ থাকতে হবে, প্রচণ্ড কষ্ট হবে। তার জন্য ড্রাইভার কিন্তু একবারেই কিন্তু সেখান থেকে গাড়ি নিয়ে কিন্তু উঠেছিল। আর যেই রাস্তাটা দেখছো, এটাই হচ্ছে চন্দ্রতাল লেকের দিকে যাওয়ার রাস্তা। যথারীতি আমরা 7 ঘন্টা পর চন্দ্রতাল লেকে কিন্তু এসে পৌঁছেছি। এখানকার ওয়েদারও কিন্তু প্রায় খারাপ হচ্ছিল, ভাবছিলাম কখন স্নোফল পাবো। আর এখানে কিন্তু গাড়ি একটা জায়গায় দাঁড় করায়, তারপরে বলেছিল সেখান থেকে 1.5 কিলোমিটার হেঁটে কিন্তু তোমরা ওই লেকের কাছে যেতে পারবে। চন্দ্রতাল লেকে যেহেতু অক্সিজেনের খুব সমস্যা দেখা যায়, এখানে কিন্তু অক্সিজেন লেভেল কিন্তু খুবই কম থাকে। তার জন্য কিন্তু যাদের সমস্যা তারা কিন্তু অবশ্যই অক্সিজেন সিলিন্ডার অথবা ইনহেলার কিন্তু নিয়ে যাবে, কেননা এখানে যখন তোমরা হাঁটবে 1.5 কিলোমিটার যখন হাঁটবে, তখন কিন্তু এখানে অক্সিজেনের সমস্যা হবেই, কেননা এখানে কিন্তু খুব হাঁপ ধরে। পাহাড়ের এই চড়াই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম আমার নিজেরই কিন্তু হাঁপ ধরেছিল। এটা কিন্তু আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হয়েছিল, প্রচণ্ড হাঁপ ধরেছিল, যেটা আমার কোনোদিনই হয়নি। যখন আমরা যাচ্ছিলাম তখন কিন্তু ধীরে ধীরে দেখো স্নোফলও শুরু হয়ে গেছে, খুব হালকাভাবেই কিন্তু স্নোফলটা হয়েছে। আমরা যখন লেকের দিকে যখন যাচ্ছিলাম ভাবছিলাম লেকটা যেন কাছেই আসছে না, কাছেই আসছে না, মানে এতটা রাস্তা। ড্রাইভাররা বলেছিল 1.5 কিলোমিটার, কিন্তু আমাদের কাছে লেগেছিল সেটা 2.5 কিলোমিটার, যেহেতু এটা পাহাড়ি রাস্তা। কিন্তু অবশেষে ওই যে দূরে যে লেকটা দেখতে পাচ্ছ, ওই লেকের কাছে কিন্তু আমরা প্রায় এসে গেছি। কিন্তু সেখানে গেলেও আমাদের কিন্তু এখনো 1 কিলোমিটার কিন্তু হাঁটতে হবে। এখানে যেতে গেলে আমাদের ড্রাইভার কাকা অবশ্যই গাইড করেছিল অন্তত এক হাতে জলের বোতল, এক হাতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে। যথারীতি আমরা কিন্তু অবশেষে লেকের সামনে এসে উপস্থিত হয়েছি। ওই যে দূরে লেকটা দেখতে পাচ্ছ, এটাই হলো চন্দ্রতাল লেক। শীতকালে এই লেকটা কিন্তু পুরো বরফে ঢাকা থাকে। আমরা যেহেতু গিয়েছিলাম মে মাসের দিকে, প্রায় জুন মাস পড়ে গেছিল, তখন কিন্তু লেকটা ওপেন হয়ে গেছিল। আর এই যে সুন্দর জলটা দেখতে পাচ্ছ, এটাই হলো চন্দ্রতাল লেক। এখানে যেতে গিয়ে কতটা কষ্ট সহ্য করতে হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না তোমাদের। চন্দ্রতাল লেক দেখে আমরা কিন্তু ওই একই রাস্তা দিয়েই কিন্তু আমরা ফিরছিলাম, কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম প্রচণ্ড বরফ পড়ে রয়েছে, বরফ
এই যে বরফগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু রাস্তা পুরো জুড়ে ছিল। কিছুক্ষণ আগে বা হয়তো তার একদিন আগে বরফগুলোকে কাটা হয়েছে রাস্তা ক্লিয়ার করার জন্য। এখন আমরা যাচ্ছি কিন্তু শিশু ভ্যালির দিকে। আমরা শিশু ভ্যালিতে হোটেলে উঠবো, সেখানে রেস্ট নেব। আর পারছি না, সেই সকাল 6:30 থেকে জার্নি শুরু হয়েছে। এখন বেজে গেছে বিকেল 5টা, প্রায় 12 ঘন্টার জার্নি। এখন জাস্ট হোটেলে ঢুকে বিছানায় ফ্ল্যাট হয়ে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।